হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রুমিস এডুকেশন স্টাডি টাইম। আজকে আমি তোমাদেরকে পড়াতে চলেছি ওয়ার্ডস এবং সেন্টেন্স। তো ওয়ার্ডস নিয়ে প্রথমে আলোচনা করে নিই, তারপর সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসি ওয়ার্ডসে। ওয়ার্ডসের বাংলা কি? ওয়ার্ডসের বাংলা হলো শব্দ। ওয়ার্ড কাকে বলে? যদি আমি বলি এ ওয়ার্ড is a letter or combination of letters conveying a meaningful idea. তাহলে ওয়ার্ডস কাকে বলে? A word is a letter or combination of letters conveying a meaningful idea. অর্থাৎ যখন এক বা একাধিক লেটার পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে, তাকে ওয়ার্ড বলে। তাহলে ওয়ার্ড কাকে বলে? এ ওয়ার্ড ইজ এ লেটার অর কম্বিনেশন অফ লেটার্স কনভেইং আ মিনিংফুল আইডিয়া। তাহলে কি, যখন এক বা একাধিক লেটার পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে তখন তাকে ওয়ার্ড বলা হবে। তো শুধুমাত্র যে কয়েকটা লেটার পাশাপাশি বসলেই যে একটা ওয়ার্ড হবে ঠিক তা নয়। যদি আমি বলি BOOK বুক, এই কথাটা আমি যদি বলতাম KOOB, তাহলে কি এটা একটা ওয়ার্ড হতো? না। তার কারণ যদিও বা এই লেটারগুলো পাশাপাশি বসেছে, কে একটা লেটার, ও একটা লেটার, আবার ও একটা লেটার, বি একটা লেটার, এই যে যখন এই লেটারগুলো পাশাপাশি বসেছে, শুধুমাত্র যে লেটার পাশাপাশি বসলেই ওয়ার্ড হবে তা কিন্তু নয়। লেটার পাশাপাশি বসতে হবে এবং তার একটা সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতে হবে, তাহলেই সেটা ওয়ার্ড হবে। যদি আমি বলি পেন, এখানে NEP যদি আমি বলতাম, তাহলে কি সেটা একটা ওয়ার্ড হতো? না। কারণ কি, এটা যদিও বা লেটার্স পাশাপাশি বসেছে কিন্তু এটা একটা ওয়ার্ড হচ্ছে না, কারণ এটা কোনো অর্থ প্রকাশ করছে না, তাই এটা ওয়ার্ড নয়। তো এবার আসি সেন্টেন্সে। সেন্টেন্স কি? সেন্টেন্সের বাংলা হলো বাক্য। সেন্টেন্স কি? A sentence is a word or a combination of words conveying a meaningful idea. ঠিক একই রকম ওয়ার্ডের মতোই, ওয়ার্ডে শুধু আমরা কি করি, ওয়ার্ডে হচ্ছে আমরা লেটার্স করি, আর সেন্টেন্সে আমরা ওয়ার্ড করব। যেমন এ সেন্টেন্স ইজ আ ওয়ার্ড অর কম্বিনেশন অফ ওয়ার্ডস কনভেইং আ মিনিংফুল আইডিয়া। অর্থাৎ যখন একটি ওয়ার্ড বা একাধিক ওয়ার্ডস পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। যখন একটি ওয়ার্ড বা একাধিক ওয়ার্ডস পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তখন সেটাকে সেন্টেন্স বলে। যদি আমি বলি হি ইজ এ টিচার,
যদি আমি বলি হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক, এটা হলো গিয়ে আমার একটা সেন্টেন্স। কিন্তু যদি আমি বলি হি ইজ এ, হি ইজ এ, এটা কি কোনো অর্থ প্রকাশ পাচ্ছে? না। তাহলে এটা কি? এটা তখন সেন্টেন্স হবে না। প্রত্যেকটা জিনিস আমার যতক্ষণ পর্যন্ত একটা অর্থ প্রকাশ না পাবে, পাশাপাশি ওয়ার্ড বসেছে, হি একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, কিন্তু পুরোটাই আমার একটা অর্থ প্রকাশ করছে না। যতক্ষণ একটা অর্থ প্রকাশ না হবে পাশাপাশি ওয়ার্ড বসে, ততক্ষণ সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। যদি আমি বলি রিয়া হ্যাজ এ পেট ডগ, যে রিয়ার একটা পোষ্য কুকুর আছে, কিন্তু যদি আমি এটাকে অন্যভাবে বলতাম তাহলে একটা সেন্টেন্স কিন্তু হতো না। যদি বলতাম এ পেট হ্যাজ রিয়া ডগ, তাহলে কিন্তু হতো না। অবশ্যই সেটার একটা অর্থ থাকতে হবে, তাহলে সেটা একটা সেন্টেন্স হবে। তো এখানে এটাও একটা সেন্টেন্স। অনেক সময় আমরা একটি ওয়ার্ড ব্যবহার করেও আমরা মনের ভাব প্রকাশ করে থাকি এবং সেটাকে আমরা অনেক সময় সেন্টেন্স হিসেবেও ধরি। যেমন লুক, লিসন, ইয়েস, নো, স্টপ, এই যে ওয়ার্ডগুলো, এটা কিন্তু সিঙ্গেল ওয়ার্ড, একটা করে শব্দ, কিন্তু এগুলো মাঝে মাঝে আমরা বাক্য হিসেবে বলে থাকি। কখন? যখন আমরা কথোপকথন করি কারোর সাথে, আমরা একটা ওয়ার্ডেও অনেক সময় মনের ভাব প্রকাশ করে থাকি। আজকের ভিডিওটা ছিল সেন্টেন্স এবং ওয়ার্ডসের ওপরে। তো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। যদি তোমরা ভিডিওটা পছন্দ করে থাকো অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।